প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো আলু কচু দিয়ে ডালের বড়া রসা। এই যে আমি এখানে খেসারির ডাল আমি বেটে নিয়েছি আর আলু কচু ভালো করে কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। আলু কচুর ডালের বড়া রসা। প্রথম আমি ডালের বড়াগুলো করে নিব। তার জন্য দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, অর্ধেক চামচ লবণ, অল্প কালি জিরে দিয়ে ভালো করে মেখে নিব। এটা কিন্তু আমি নিরামিষ ভাবে রসাটা বানাবো। যারা একাদশী পালন করেন তারা রান্না করে খেতে পারবেন, এমনি সবাই রান্না করে খেতে পারবে। ডালগুলো সুন্দর করে মেখে নিলাম, আমার মাখানো হয়ে গেছে। দিয়ে দিব সয়াবিন তেল বড়া ভাজার জন্য। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট শেপ করে। আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের মতো আস্তে জালে ভেজে নিব। বড়াগুলো উল্টে দিব। আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি বড়া ভাজার তেলেই ফোড়ন দিব। দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব দুটো শুকনো মরিচ, দিয়ে দিব অল্প জিরে। ফোড়ন লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু কচু। ভালো করে নেড়ে দিয়ে দিব। এখন লাল করে ভেজে নিব। আমি আলু কচু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। দিব আধা চামচ হলুদ গুঁড়ো, দিব 1 চামচ মরিচের গুঁড়ো, দিব 1 চামচ লবণ, দিব জিরে বাটা, একটু জল দিয়ে কষিয়ে নিব। ভালো করে নেড়ে দিয়ে দিব। এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব ঝোলের জন্য। আমার ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দিব বড়াগুলো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমার আলু কচু রসা হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম মশলা। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব।
দেখো বন্ধুরা, কত সহজে আমি রান্না করে ফেললাম আলু কচু দিয়ে ডালের বড়ার রসা। আমি কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই আমি তৈরি করে ফেললাম এই ডালের বড়ার রসা। তোমরা ইচ্ছে করলেই বাসায় রান্না করে খেতে পারো। খুব সুস্বাদু একটা খাবার। সম্পূর্ণ নিরামিষ ভাবে আমি এই তরকারিটা রান্না করেছি। যারা নিরামিষ খান তারা রান্না করে খাবেন। বন্ধুরা, আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। টাটা।